ओं कामाख्ये वरदे देवी नीलपर्वत वासिनी तंग देवी जगन्माते जनी मुद्रे नमस्तुते कामाख्ये काम सम्पन्ने कामेश्वरी हरप्रिय कामनां देहि मे नित्यं कामेश्वरी नमस्तुते। जय मा कामाख्या, जय मा तारा। সরাসরি অনুষ্ঠান আজকে আবারও স্টুডিওতে। যাদের জন্ম তারিখ জন্ম সময়গুলো ইংরেজিতে হাতের কাছে আছে তারা ফোন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের যথাযথ উত্তর দেওয়ার। আজকে দিনের প্ল্যানেটারি পজিশনটা অনুষ্ঠানের শুরুতে একটু বলে দিই। বৃহস্পতি বসে রয়েছে মেষের ঘরে এই মুহূর্তে আজকের দিনে, আর রাহু আছে বক্রী অবস্থায় মীন রাশির ঘরে, কেতু বক্রী অবস্থায় কন্যা রাশির ঘরে, শনিদেব বসে আছে নিজের ঘর কুম্ভ রাশির ঘরে। এই আজকের দিনেরটা এটা বলছি, আজকের দিনে প্ল্যানেটারি পজিশন চন্দ্র রবি মঙ্গল বুধ এই চারটে প্ল্যানেট সব ধনু রাশির ঘরে বসে আছে, শুক্র আছে বৃশ্চিকের ঘরে। এখন এই মুহূর্তে কোনো যদি শিশু জন্মায় সে ধনু রাশি মিথুন লগ্ন এই কানেকশন নিয়েই আসবে পৃথিবীতে। ওকে, আমি আসছি আলোচনা প্রতিটা দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। জটিল বিষয় যেরকম থাকে একটা লাইফে আমাদের অনেক রকম সমস্যা দেয়, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে, সমস্যা ছাড়া মানুষ এর হতে পারে না কখনো। আপনি যদি ভালো করে স্টাডি করেন, রামকৃষ্ণ কথামৃত বইটা পড়বেন, আপনারা পড়লে পরে ক্লিয়ার হয়ে যাবে যে পৃথিবীতে মানুষ যখন আসে বলে না এই জন্মের কর্মফলটা এই জন্মেই, এই জন্মের কর্মফলটা এই জন্মে পুরোটা যদি খণ্ডন নাও হয় যেটুকু অবশিষ্ট থাকবে পরের জন্মে ভোগ করাবে, এটাই হচ্ছে সিস্টেম। কর্মফল নিয়েই আমরা আসি। তা সেই হেতু প্রত্যেকটা মানুষের একটা জীব প্রাণীকুল যারা আছে, এই যে গোচর যখন হয় বড় বড় প্ল্যানেট, যেরকম বড় বড় প্ল্যানেট বলতে আমরা কি বুঝি, যেরকম আমরা বলি যে বাড়ির একটা পিলার বৃহস্পতি, চারটে পিলার কি কি, বৃহস্পতি শনি রাহু কেতু, এই চারটে হচ্ছে মেন প্ল্যানেট। এরা বিভিন্ন সময় যখন এক ঘর থেকে আরেক ঘরে গোচর করে বা দৃষ্টি দেয় বা বক্রী অবস্থায় থাকে মার্গী অবস্থায় থাকে, এই যে এফেক্টটা গোটা প্রাণী জগতের ওপর পড়ে। এই কারণে এই চারটে প্ল্যানেট খুব ভাইটাল। এদের মানে শিফট যখন ঘর হয় তখনই কিন্তু অনেক কিছু ফলাফল এদিক ওদিক করে দেয়। যারা জ্যোতিষ মানেন, যারা জ্যোতিষ বিশ্বাস করেন তারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেন যে একটা বৃহস্পতির গোচর, ধরুন বৃহস্পতি আগামী মে মাসে ঢুকে যাবে, যেরকম এখন মেষে আছে বৃষ রাশির ঘরে ঢুকে যাবে, ঢুকে গেলে কি ফল হতে পারে, যারা একটু জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা দেখেন তারা বুঝতে পারবেন যে কি কানেকশন থাকলে কি হতে পারে। শনিদেব আছে, শনিদেব থাকবে এখন 2025 নভেম্বর পর্যন্ত, এই মার্চ মাস পর্যন্ত কুম্ভ রাশির ঘরে শনিদেব থাকবে, তারপরে চলে যাবে। আমি ফোন এসছে আসছি এই প্রসঙ্গে। নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ একটু টিভি থেকে দূরে যান, গিয়ে কথা বলুন। হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার নমস্কার, হ্যাঁ ডেট অফ বার্থটা বলুন, কার এটা? 2 ফেব্রুয়ারি 96 আমার। আচ্ছা, 2 ফেব্রুয়ারি 1996 মানে 2/2/1976। হ্যাঁ 76 তো? হ্যাঁ 96। ও 96, 96, 1996। আচ্ছা, জন্মের সময়? রাত্রি 9টা। কোথায় জন্ম হয়েছে? বাঁকুড়াতে। বাঁকুড়াতে। বলো ভাই, তোমার কি প্রশ্ন? স্যার আমি বলছি ওই মানে চাকরি নিয়ে একটু প্রশ্ন ছিল। একটু সাথে থাকো, আমি তোমাকে বলে দিচ্ছি। তোমার লগ্নে রাহু, সপ্তমে কেতু, তোমার এখন দশাটা আমি একটু দেখে নিই। তোমার বর্তমানে বুধের দশা চলছে। 2015 থেকে 2022 এই পিরিয়ডে তোমার গুরুজন স্থানীয় কেউ মারা গেছিল? হ্যাঁ হ্যাঁ, আমার ঠাকুমা মারা গিয়েছিলেন। আচ্ছা, বর্তমানে বুধের দশা চলছে, বুধের অন্তর্দশা চলছে, সেই বুধ তোমার চতুর্থভাবে বসে আছে লগ্নপতিক, এটা তো ভালো কানেকশন। এডুকেশন তো তোমার ভালো হওয়া উচিত ছিল। কতটা করেছো? স্যার গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়েছি, আর এখন তো কম্পিটিটিভ এক্সামের জন্যই পড়াশোনা করছি। এগ্রিকালচার লাইন তোমার জন্য একদম আইডিয়াল লাইন। আচ্ছা, এগ্রিকালচার লাইনে তুমি যদি যেতে পারো ভালো, দারুণ কানেকশন আছে। তবে তোমার বিবাহিত জীবন নিয়ে সমস্যা হবে ভাই, এটুকু তুমি মাথায় রেখো। তোমার বিবাহিত জীবনে অনেক সমস্যা দেবে। পায়ে চোট আঘাত লেগেছে? হ্যাঁ লেগেছে স্যার। তবে পায়ে চোট আঘাত দেবে, বাঁ পায়ে বিশেষ করে চোট দেবে, হ্যাঁ লেগেছে। আর শরীর নিয়ে মাঝে মধ্যে ভোগাবে তোমাকে। হ্যাঁ প্রচন্ড প্রচন্ড, ওই নিয়ে তো স্যার আছে। তুমি তোমার একটা আংশিক কালসর্প যোগও হয়ে বসে আছে। তোমার রাশি হচ্ছে মিথুন, লগ্ন হচ্ছে কন্যা, জানা ছিল? না, রাশিতে জানতাম। বিয়ের জায়গাটা ভালো নয়। তুমি পরে আমার এত ডিটেলসে সব বলবো না আমি, পরে যদি মনে হয় যোগাযোগ করা রাত্রিরে আমার বুকিং নাম্বারে ফোন করবে। বিয়ের জায়গাটা ভালো নয়। এবার তোমার বলো মেন প্রশ্নটা কি?
তো স্যার আমি বলছি যে আমি তো কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষা দিচ্ছি, তো আমার কি মানে চাকরি হতে পারে, মানে হওয়ার সম্ভাবনা আছে কি? বলে দিচ্ছি সব। আগামী 2024-25 তোমার কাজের জন্য ভালো। 24 এবং সেন্টারের এক্সাম মানে কম্পিটিটিভ লাইনে পরীক্ষা ওই ধরো 2024 থেকে 2025-25এই হওয়ার চান্সটা বেশি। আচ্ছা যে কোনো জব একটা হওয়ার মতো। তুমি যদি এবার বলো যে গভর্নমেন্ট সার্ভিস, আমি বলবো তাহলে এগ্রিকালচার লাইন তোমার জন্য একদম আইডিয়াল লাইন। আচ্ছা। শরীর নিয়ে ভুগবে, বিবাহিত জীবনে সমস্যা হবে, আর তোমার যেটা হচ্ছে যে মাথা গরম একটু। হ্যাঁ প্রচন্ড স্যার। তুমি একটু পারলে এগুলো প্রতিকার করে নিও, আমার কাছে আসতে হবে। আমি দেখেছো অন্যান্য জ্যোতিষীরা যেরকম বলে আমার কাছেই আসুন, আমি সব ঠিক করে দেবো। আমি বলি না, যেখানে খুশি যাও। যদি মনে হয় যোগাযোগ করার, বুকিং নাম্বারে ফোন করো আমাকে রাত্রি 10টায়। স্যার বলছি যে ট্যাক্সের লাইনে কি হতে পারে? কিসের লাইন? ট্যাক্স, ইনকাম ট্যাক্সের ওই রকম ওরিয়েন্টেড। আইটি লাইন? হ্যাঁ সেন্টারে যেটা ট্যাক্স ওরিয়েন্টেড লাইন আছে। বুধ খারাপ নেই, বুধ ভালো আছে তোমার এমনিতেও, লগ্নপতি। যেতে পারো, তবে তুমি একটা পান্না অবশ্যই তার আগে পড়ো। হ্যাঁ স্যার নিশ্চয়ই। ঠিক আছে, হ্যাঁ স্যার যোগাযোগ করো। আমি পরে যদি মনে হয় রাত্রিরে বাবা মাকে বলবে, যোগাযোগ করবো অবশ্যই। বাবা মাকে বলবে কথা বলতে। হ্যাঁ ভালো থেকো। আমি আসছি আলোচনা, যেটা নিয়ে আলোচনা করছিলাম, সমস্যা। সমস্যা ছাড়া পৃথিবীতে কেউ নেই, অতএব গালে হাত দিয়ে বসে থাকার কোনো কারণ নেই। সমস্যা আছে, সমস্যা থেকে মুক্তির উপায় আছে। আমরা বলি তন্ত্র জগতে যারা আছেন, যারা কাজ করেন, ষট কর্ম, এই 6টা কাজ আছে। বশীকরণ, স্তম্ভন, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, এইগুলো 6টা কাজ আছে। এই কাজগুলো করতে হয় বিশেষ বিশেষ পরিস্থিতিতে। এইবার আপনার সন্তান উচ্চ বিদ্যা তার আটকে যাচ্ছে, বারবার পরীক্ষা দিচ্ছে, ফেল করছে, তার মানে বুঝতে হবে 9th হাউস ড্যামেজ আছে। সেক্ষেত্রে কিন্তু কাজ করতে গেলে তন্ত্রমতে ছাড়া উপায় নেই। 9th হাউসকে পাওয়ার দিতে হবে, লগ্নকে, পঞ্চমকে পাওয়ার দিতে হবে, সেইটা করতে হবে। আমি যদি তখন বলি যে না আপনার ছেলে তো আপনার উচ্চ বিদ্যার জায়গাটা ডিস্টার্ব আছে, আপনি ওকে প্রাণায়াম করতে বলুন, হয়ে যাবে, কখনো হবে না, কখনো হবে না। প্রত্যেকটা জিনিসের, ইন্ডিভিজুয়াল জিনিসের এক একটা করে পার্ট থাকে। তা এই জায়গার ডিস্টার্ব থাকলে, হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে দাম্পত্য সমস্যা শুরু হয়ে গেছে, বিশাল ঝামেলা, এরকম প্রচুর কেস আছে। এরকম হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, সংসারে ভাঙন, ভেঙে যাবার মতন পরিস্থিতি। আমি বলবো ভাই, যদি এইরকম পরিস্থিতি থাকে, প্রথমে ভালো একজন জ্যোতিষীর কাছে যাও, আগে দেখে নাও মাঙ্গলিক দোষ আছে কিনা, 7th হাউস ডিস্টার্ব আছে কিনা। যদি না থাকে ভালো, আর যদি কিছু থাকে গন্ডগোল চাটে, তাহলে কিন্তু অবশ্যই কাজ করিয়ে নিও। আর সেই কাজটা কিন্তু তন্ত্রমতে ছাড়া কোনোভাবে সম্ভব না। ভগবান শিবের সৃষ্টি ষটকর্ম, কে আমি কে আপনি কে, ভগবান শিবেরই সৃষ্টি। এইবার দেখতে হবে কাজটা যিনি করছেন তার দক্ষতা কতটা আছে, তিনি নিষ্ঠাভাবে কতটা করছেন, এইখানটা হচ্ছে কাজ। বাজারে জ্যোতিষ প্রচুর আছে, বলবার লোকের সংখ্যাও আছে, প্রত্যেকটা প্রফেশনে আছে, তা আপনাকে বুঝে যেতে হবে। আমি আসছি আর একটা আলোচনা যেটা করছি, যে ধরুন একটা মানুষ চাকরি করছে, দীর্ঘদিন চাকরি করে যাচ্ছে, সেভিংস একটা পয়সা হচ্ছে না। টাকা পয়সা আসে, রোজগার করে, লোকটা যে মাতাল এরকমও না। এরকম তার মিসেস আমাকে বলছে যে আমার হাজব্যান্ডের কোনো নেশাভান নেই, কিছু নেই, দাদা টাকা রাখতে পারে না। টাকা আসে কিন্তু খরচার রাস্তাটা অলরেডি আগে থেকেই রেডি হয়ে বসে থাকে, সেভিংস হচ্ছে না। কি থাকলে হতে পারে? এই হচ্ছে সেকেন্ড হাউস পীড়িত থাকলে, বিশেষ করে রাহু স্টার থাকলে, রাহুর নক্ষত্রে থাকলে বা রাহু বসে থাকলে টাকা পয়সা হাতে থাকবে না, বেরিয়ে যাবে। এই জায়গাটা কাজ করতে গেলে এটাও কিন্তু তন্ত্রের মাধ্যমে করতে হবে, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই এর। আমি আপনাকে স্টোন পরিয়ে এটাকে আটকাতে পারবো না। টাকা পয়সা সমস্যা, সংসারে অভাব, প্রতিদিন এই নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট যা হয় দাম্পত্য জীবনে, সংসারে যেটা প্রয়োজন সেটা না থাকলে, যোগান না থাকলে পরে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট হয়। এর থেকে মুক্তি পেতে গেলে আমি বলবো বাড়ির বাস্তুটাকে প্রথম ঠিক করুন। বাড়িতে নিয়মিত কর্পূরের আরতি করুন, নিয়মিত বাড়ির মেঝেটাকে লবণ জল দিয়ে মুছুন। বাথরুমে একটা যদি অ্যাটাচ বাথরুম হয়, বাথরুমের মধ্যে একটা কাচের বাটিতে লবণ রেখে 5টা গোটা লবঙ্গর মধ্যে বসিয়ে দিন। নিয়মিত এগুলো করুন। ফিটকিরি বাড়িতে রাখুন, টোটকা হিসেবে যেগুলো। এছাড়া আরও উপায় আছে। তার আগে প্রথমে একজন দেখে নিতে হবে আপনার বাড়ির বাস্তুর কী কন্ডিশন আছে। হয় বাড়ির মাটি আনতে হবে আইদার, আর না হলে আপনার বাড়ির ওই ঝাড় দিন, সকালবেলা ঝাড় দেন, এই ধুলোটা ঝাড় দিয়ে তুলে রাখতে হবে, ওই ধুলোটা নিয়ে আসতে হবে।
বাড়ির বাস্তুর পজিশনটা কি আছে। যদি খারাপ থাকে সেক্ষেত্রে অনেক উপায় আছে তন্ত্রমতে, হোম যজ্ঞ করে বাস্তু বন্ধন করা সেটা একটা আছে। আবার অনেকে বলে যে না আমি হোম যজ্ঞ করতে পারবো না, আমার অত পয়সা খরচা করতে পারবো না, তাহলে ভাই তো আমি বলবো যে তা ঠিক আছে, কমের মধ্যে তুমি একটা শিবের পারদে শিবলিঙ্গ বসিয়ে দাও, বাড়িতে বসিয়ে স্থাপন করে পঞ্চামৃত দিয়ে শোধন করে ভালো দিন দেখে এটা করো, নিয়মিত খালি কর্পূরের আরতি করো। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষীয় মামৃতাৎ। ওং নমঃ শিবায় নমঃ মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ। আচ্ছা, আলোচনা আজকে সরাসরি অনুষ্ঠান, যাদের কাছে জন্ম তারিখ জন্ম সময় আছে আপনারা ফোন করতে পারেন। আমি এই প্রসঙ্গে এইবার একটু আমি আমার চেম্বার ডিটেলসটা বলে নিই। আগামী 16ই জানুয়ারি আমি থাকছি গুয়াহাটি চেম্বারে। 17 তারিখে গুয়াহাটি থেকে ব্যাক করব, উত্তরবঙ্গ ঢুকবো। উত্তরবঙ্গে 18 তারিখ ময়নাগুড়ি থাকবো, 19 তারিখ চালসায় পাবেন, 20 তারিখ জলপাইগুড়ি পাবেন। এই হচ্ছে আপাতত আমার চেম্বারের ডিটেলস। এরপরে যদি কোনো চেম্বার এদিক ওদিক হয়, আমি তারাপীঠ এই উত্তরবঙ্গ থেকে ঘুরে আসার পর সেটা আমি টিভিতে জানিয়ে দেবো। যদি কারোর মনে হয় যে আমি অনেক দূরে থাকি, আমার সাজেশন নিতে হবে, ওনার কাছে যেতে হবে, সেক্ষেত্রে অসুবিধা আছে, অনলাইন ফেসিলিটিও আছে, আপনি অনলাইনে কনসালটেন্সি করাতে পারেন। আপনার কোনো রেমেডি প্রয়োজন হলে সেটাও অনলাইন করার ব্যবস্থা আছে। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। টিভি থেকে একটু দূরে যান। হ্যালো হ্যালো, টিভি থেকে একটু দূরে যান। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমার ডেট অফ বার্থ হচ্ছে 12/10/1999। হ্যাঁ, টিভি থেকে একটু দূরে গিয়ে কথা বলুন। জন্মের সময় বলুন। হ্যাঁ, সকাল 3:05। ভোরবেলা? হ্যাঁ, ভোর 3:05। কোথায় জন্ম হয়েছে? আরামবাগ, হুগলি জেলা তোমার? হ্যাঁ হ্যাঁ, হুগলি আরামবাগ। বলো কি ভাই, তোমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে বয়সটা খুবই কম। এখন শারীরিকভাবে একটু মানে অসুস্থ ফিল করছি এবং আমার মাইগ্রেন বাড়ছে, শারীরিকভাবে অসুস্থ হচ্ছি। তারপরে পড়াশোনার আমার মানে কোনোভাবে স্থায়ী হতে পারছি না, সমস্ত কিছুতেই। তোমার একটা বলি এবার আমি, তোমার লগ্ন সিংহ, রাশি হচ্ছে তুলা। আচ্ছা, তোমার এখানে 1 2 3 4 তোমার এডুকেশনের জায়গা তো ভাই ভালো আছে, খুব খারাপ নেই, উচ্চ বিদ্যার যোগ আছে। কিন্তু কোনো এখন কি করছো? এখন পড়াশোনার মধ্যেই আছি। কোন ক্লাস? কিসে পড়ছো? আমি এখন টিচিং প্রফেশনে পড়ছি, বিএড করছো? করো, ভালো তো, ভালো কানেকশন আছে, ঠিক আছে। তোমার একটা কি টিচিং লাইনে যেতে গেলে যে কানেকশনটা দরকার হয় সেটা কিন্তু লগ্ন, একটু দাঁড়াও তো, 1 2 3 4 5 6 7 8 9 10। তোমার নিজস্ব প্রফেশন হবে, 100% কেউ আটকাতে পারবে না, নিজস্ব প্রফেশন হবে। তবে টিচিং লাইনে যেতে গেলে নবমপতির সাথে, আমাদের জ্যোতিষ মতে নবমপতির সাথে দশমের একটা সূত্র থাকতে হয়, সেইটা থাকলে পরে টিচিং লাইনটা খুব ভালো হয়। তবে তুমি এগো, তোমার জন্য শুভকামনা রইল, এগো। এডুকেশনের জায়গা তোমার অসুবিধা হবে না, তুমি শরীর নিয়ে ভুগছো, সেই জায়গাটা একটু ঠিক করো, ঠিক আছে। তোমার আমার মনে হয় বাবার হেলথ নিয়েও কিছু প্রবলেম আছে। হ্যাঁ, মাইনাস পাওয়ার আছে আমার, বাঁ চোখে -4 আর ডান চোখে -2। আচ্ছা, চোখের প্রবলেম, ঠিক আছে। তুমি পারলে একটু যোগাযোগ করে নিও, ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, আলোচনা আবার চলে আসি যে জ্যোতিষ নিয়ে। প্রতিটা মানুষের জীবনে যেরকম দেখবেন শনি 7.5, এটা একটা বিরাট ব্যাপার। মানে যদি একটা মানুষের জীবনে কম বেশি 2 বার আসেই, 3 বার খুব কম। একমাত্র জন্মের সময় 7.5 নিয়ে জন্মেছে, পুরো ফেসটা হয়তো পেল না, সেক্ষেত্রে হয়তো 3 বার হয়, না হলে 2 বারই হয় ম্যাক্সিমাম লোকেরই। তো এই হচ্ছে পজিশন। তো এক্ষেত্রে বলবো যে যাদের 7.5 চলছে, যেমন মীন রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, এই মানুষগুলো বলবো এদের জীবনে কিন্তু অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একটু পুজো পাঠ, হনুমানজির পুজো পাঠ, ভগবান শিবের পুজো পাঠ একটু করতে হবে। নমস্কার, কে আছেন? হ্যালো, আমি সন্তোষপুর থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে জানবো। সন্তোষপুর মানে যাদবপুর সন্তোষপুর? না না, বজবজ সন্তোষ। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 18/18/97। 18 ডিসেম্বর 1997। জন্মের সময় বলুন। জন্মের সময় ভোর 3:33। কোথায় হয়েছে জন্ম? কলকাতায়। আচ্ছা, কি প্রশ্ন কি বলেন? এটা ছেলে না মেয়ে? মেয়ে। বলুন কি প্রশ্ন? আমার একটু মেয়ে কাজের দিক দিয়ে।
মেয়ে শরীর নিয়ে ভুগবে, পায়ে চোট আঘাত দেবে মেয়ের মাঙ্গলিক দোষ আছে, মেয়ের জীবনে একাধিক প্রেম টেম আসতে পারে। আচ্ছা, মাথা গরম আছে একটু। আর কি বলুন, আর কি প্রশ্ন আছে? এই কাজের জায়গাটা কোনো উন্নতি হচ্ছে না, সপ্তম ওটাই অষ্টম জানার নবম ছিল। দশম, কর্মের জায়গাটা ওর হচ্ছে কর্কট রাশি, কর্কট রাশি, লগ্ন হচ্ছে তুলা। চাকরি যদি বলেন আমি বলবো সেটা 2025 অথবা 2026, এই মুহূর্তে সেরকম যোগ আসছে না, নেই। নেই কাজে। হ্যাঁ, শরীর নিয়ে ভুগবে মেয়ে, শরীর নিয়ে মেয়ে ভুগবে। আর মাঙ্গলিকটা কি খুব কাটাতে হবে? অবশ্যই বিয়ের আগে ওর কাটাবেন। বিয়ে তো হয়ে গেছে। বিয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ। তাহলে কাটিয়ে নেবেন একবার, কারণ এই কানেকশনটা যে আছে এটা কিন্তু বিবাহিত জীবনে সমস্যা অনেক দেবে ওকে। ও বিয়ে 2019-এর পরে বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুক্রের দশা চলছিল, ওই দশাতে দিয়েছে। হ্যাঁ, পুরীতে বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। এমনি মেয়ে রোজগার করবে, প্রচুর টাকা জীবনে রোজগার করবে, খালি একটু সাপোর্ট দিন, আপনি মাঙ্গলিক দোষটা কাটাবেন। কারণ এমনিতে বৃহস্পতি ওর নিচস্থ চতুর্থভাবে। আপনার বাড়ি যে মেয়ে যেখানে জন্ম হয়েছে বাড়ির আশেপাশে কোনো স্কুল মন্দির কিছু আছে ধারে কাছে? মন্দির আছে একদম। আপনি একটু ওটাকে ঠিক করান, মেয়ের শরীরের দিকে একটু যত্ন দিন, তার জন্য কিছু সাপোর্ট দিতে হবে। যদি মনে হয় আমাকে যোগাযোগ করবেন, করতে পারেন। আদার্স কারোর কাছে যেখানে যাবেন সেখানে যেতে পারেন। আর যদি করতে হয় রাত্রির 10টায় করবেন, 10টা সাড়ে 10টায়। এই বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে, এটা নোট করে নিন। কি করতে হবে বলে দেবো। মেয়েকে একটু সাপোর্ট দিন, মেয়ে অনেক দূর যাবে, ভালো রোজগার করবে। আচ্ছা আচ্ছা ওর নিজস্ব প্রফেশন, কারোর ক্ষমতা নিয়ে আটকাবে, ঈশ্বর যে কানেকশন ওকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবারে আলোচনা যেটা করছিলাম আমি, মাঝখান দিয়ে ফোনটা চলে আসে, আলোচনাটা মাঝখান দিয়ে ওইখানটা গোলমাল হয়ে যাচ্ছে। শনি 7.5 নিয়ে বলছিলাম। যাদের শনি 7.5 চলছে তাদের গুরুজন হানি হবে, শরীর ভোগাবে। অনেক সময় দেখা যায় যে দাম্পত্য ঝামেলা শুরু হয়ে গেল, সংসারটাকে ভেঙে পর্যন্ত দিল, এই শনি 7.5-তে এইগুলো ফেস করতে হয়। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, সাতটাগাছি থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 18 আগস্ট। হ্যাঁ 1961। 61। জন্মের সময়? বেলা 2টো। বেলা 2টো। কার এটা? আমার। কোথায় জন্ম? রামপুরহাট। রামপুরহাট। আপনি কি এর আগে করেছিলেন কখনো আমাকে? না না। আচ্ছা, এরকম একটা এসছিল, রামপুরহাটে জন্ম। একটু সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। 18 আগস্ট 1961। হ্যাঁ ছোট ভাই আছে? হ্যাঁ, ভাই আছে। ভাইয়ের সাথে রিলেশন কেমন আছে? ভালো না একদম। হ্যাঁ ভালো না। হ্যাঁ, সেটাই চোখে পড়লো প্রথম। আচ্ছা যাই হোক, এবার আপনার মায়ের হাঁটুতে কোমরে এরকম কিছু ব্যথা বেদনা আছে? না মা? না, সেরকম খুব একটা নেই। খুব একটা না, কিন্তু মা কিন্তু শরীর নিয়ে ভুগবে ভাই। বাড়ির বাস্তু ভালো নেই, এটা ঠিক। বাড়ির বাস্তু ভালো নেই, মা শরীর নিয়ে কিন্তু ভুগবেন। সন্তান আছে আপনার? না, আমি বিয়েটা করিনি। বিয়ে দেওয়া হয় নাই। আচ্ছা, এবার আপনার মেন প্রশ্নটা কি? আপনার রাশি তুলা, লগ্ন হচ্ছে বৃশ্চিক। আচ্ছা, আমার জন্মবারটা কবে স্যার? জন্মবারটা কি বলে দিচ্ছি। আপনার জন্ম শুক্রবার। 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 আচ্ছা, আমার কি 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 দশা চলছে এখন এমনি? আচ্ছা একটু হতে থাকুন। আপনার শুক্রের দশাই চলছে 2022, 12 জুন 2022 থেকে শুরু হয়েছে, 12ই জুন 2042 সাল পর্যন্ত চলবে। আচ্ছা, আমার এই ফিনান্সিয়াল অবস্থাটা একটু জানতে চাই, প্রফেশনটা কোনটা ভালো যাচ্ছে? কি করেন? 2023 থেকে বাড়তে যাচ্ছে খুব, মানে কি করেন সেটা বলুন, কি করেন? আমি করি প্রাইভেট টিউশন করি। প্রাইভেট টিউশন। একটু সঙ্গে থাকুন। সপ্তম, 7, 8, 9, 10, 11। একটু বেটার হবে আগামী মে মাসের পর। যে পজিশনটা চলছে তার থেকে একটু বেটার হবে আগামী মে মাসের পর, ঠিক আছে? সপ্তম মোটামুটি দেখুন, আপনার একটা জিনিস, যদি আপনি এডুকেটেড মানুষ, টিচিং করেই খান, আপনাকে বুঝতে হবে আপনার দশম ভাব সেটা কিন্তু সিংহ রাশির ঘর। দশমপতি দশমে বসে রয়েছে, গভর্নমেন্ট বুধ যুক্ত, আপনার গভর্নমেন্ট সার্ভিসের দারুণ কানেকশন ছিল। আপনি কি কোনো চাকরির চেষ্টা করেননি জীবনে? হ্যাঁ করেছি, ভালো ভালো চাকরি ব্রেল ফেলে সব হতে গিয়ে হয়নি। কেন হয়নি সেটা কি একবারও ভাবার চেষ্টা করেছেন কেন হয়নি? তখন এত অ্যাস্ট্রোলজি নিয়ে ভাবতো না। কিছুদিন, বেশ কিছু বছর আগে থেকে নিজেও পড়াশোনা করে বুঝতে পারলাম। আর আপনার অনেক অভিজ্ঞ, তো আমি জিনিসগুলো ক্লিয়ার হবে যে কেন হচ্ছে না বুঝতে পারার জন্য। গেছিলাম অনেকে বলে চাকরি হবে, তবে দেখি তো হয়নি অবশ্যই। আমরা কোথায় মারটা খেয়েছেন আমি বলে দিচ্ছি আপনাকে। রবির সাথে রাহু বসে আছে দেখুন দশমে, গ্রহণ হয়ে গেল, যার জন্য মারটা খেয়েছেন। এটা যদি ঠিক করিয়ে নিতেন একটা ভালো চাকরির কিন্তু দারুণ কানেকশন ছিল। আচ্ছা,
পরবর্তীতে তার ইকোনমিক্যালি কোনো প্রবলেম হবে না, এরা মোটামুটি চলে যাবে, এটুকু শুধু বলেছে। একটু ধরে রাখুন দেখি একটু। না, ডাল ভাত আটকাবে বা খুব কষ্ট হবে ওইটুকু সেরকম তো দেখছি না। আচ্ছা, মানে চলে যাবে, মোটামুটি চলে যাবে, তবে খুব বিরাট কিছু আশা করে লাভ নেই, চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি হাওড়ায় বসেন? হাওড়ায় বসি না, শ্যামবাজারে যদি আসতে পারেন আমাকে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আপনার সঙ্গে বুকিং নম্বরে পরে ফোন করে কথা বলে নেবো। সেটা আপনি যদি করেন একটু রাতের দিকে 10টা সাড়ে 10টায় করে নেবেন, কথা বলুন। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকবেন। অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। বিভিন্ন রকম সমস্যা নিয়ে বলছিলাম, যেটা বললাম শনি 7.5, বিশেষ করে আর যাদের মাঙ্গলিক দোষ যে সমস্ত জাতক বা জাতিকার আছে, অনেকে বিয়ে দিয়ে দিয়েছে তারপরে জানতে পারছে যে মাঙ্গলিক দোষ। এক্ষুনি একজন বললো যে আমি তো মাঙ্গলিক দোষ আমার মেয়ের আছে। হ্যাঁ আছে। নমস্কার, কে আছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। দুর্গাপুর থেকে বলছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1974 10th ফেব্রুয়ারি। একটু আস্তে আস্তে। 10th ফেব্রুয়ারি 10/2/1974। জন্মের সময় 10টা 37। সকাল সকাল 10টা 37। ওকে, আপনার প্রশ্ন? আচ্ছা, জন্ম কোথায় হয়েছে? বর্ধমান জেলা? হ্যাঁ হ্যাঁ, সকাল। বর্ধমানে জন্ম? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান ডিস্ট্রিক্ট বর্ধমান। আচ্ছা, এবার আপনার প্রশ্ন কি? আপনার মাথা খুব গরম, লগ্ন মঙ্গল মাঙ্গলিক প্রবল, সপ্তম অষ্টম নবম, নবমে রাহু, দশমে রবি শুক্র, দশমে শুক্রটা ড্যামেজ হয়ে গেল, দশমপতি 2-10। কি করছেন কি এই মুহূর্তে? আপনার রাশি কন্যা রাশি? হ্যাঁ, কন্যা রাশি। কি করছেন? জমি কেনা বেচা ধান্দায় থাকি, মানে ফাটকা যোগ যেটাকে বলে আর কি। হ্যাঁ, ফাটকা ইনকাম, ব্রোকারি তো। হ্যাঁ, এখানটা দেখুন, এই ব্রোকারিটা যেটা বলছেন এটা ফাটকা যোগ। দ্বিতীয় পতির সাথে যদি পঞ্চম এবং অষ্টমের কানেকশন হয় তবে এটা পাওয়া যায়। সেরকম কানেকশন কিন্তু জোরালো আমার এখানে আমি দেখতে পাচ্ছি না। তবুও এগুলো কি হয় বলুন তো, একটু সামনে আসতে হয়, চেম্বারে আসলে পরে অনেকটা টাইম পাওয়া যায়, প্রোগ্রাম শেষের দিকে একদম আপনার সেরকম কিন্তু যোগ। তবে আগামী আগামী মে মাসের পর কিছুটা আপনার কাছে অর্থ আসবে, তাই না? ঠিক আছে? হঠাৎ প্রাপ্তির যোগ আছে স্যার? হঠাৎ প্রাপ্তি বলতে পারবো না, তবে কিছু না কিছু আপনি পাবেন আগামী মে মাসের পর। তবে 2025টাও খারাপ যাবে না খুব একটা। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আমি আজকে অনুষ্ঠানটা শেষ করতে হবে, আমাকে সময় শেষ। যাদের বিশেষ করে বললাম যে মাঙ্গলিক দোষ টোষ আছে, এগুলো একটু ঠিক করে নিন। এগুলো না করলে পরবর্তীকালে বিবাহিত জীবন তছনছ হয়ে যাবে। আজকে শেষ লগ্নে আর আমি বিস্তারিত আলোচনা যেতে পারছি না, যেহেতু স্টুডিও থেকে বলেছে দাদা অনুষ্ঠান শেষ করতে হবে, টাইম শেষ। সবাই ভালো থাকুন, আবারও দেখা হবে। আমি আগামী 15 তারিখ কলকাতা থেকে চলে যাচ্ছি গুয়াহাটি, 16 তারিখ গুয়াহাটি ঢুকবো, গুয়াহাটি থেকে উত্তরবঙ্গ সমস্ত চেম্বার কমপ্লিট করে কলকাতা ঢুকবো 22 তারিখ অথবা 23 তারিখে। এর মধ্যে যারা জিজ্ঞেস করার কিছু থাকবে আমার সাথে বুকিং নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। ভালো থাকুন। জয় মা তারা, জয় জয় তারা।